বাংলাদেশের আমি মানে ধন্যবাদ জানাই তারা তাদের সিএসআর এর অংশ হিসেবে এই কাজগুলো হাতে নিয়েছেন এবং গাইবান্ধার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি তারা গাইবান্ধাকে চুজ করেছেন তাদের এই রিপোর্টের বাস্তবায়নের অংশ হিসেবে এবং তারা রাইটলি গণ উন্নয়ন কেন্দ্রকে পার্টনার হিসেবে চুজ করেছেন। গণ উন্নয়ন কেন্দ্র গাইবান্ধা তথা বাংলাদেশের উন্নয়নের ইতিহাসে একটা অত্যন্ত উল্লেখযোগ্য একটা। আপনারা যে স্কুলটা দেখতে পাচ্ছেন এটা খুব উন্নত একটা স্কুল, বাংলাদেশের কোনো স্কুল খুব কম আছে এবং উনি এরকম খুবই আধুনিক মানের স্কুল যেমন প্রতিষ্ঠা করেছেন ঠিক তেমনি ওনার কিন্তু অনেক স্কুল আছে। ওনার মানে ডাইভার্সিফিকেশন যেটা ওনার যে উন্নয়নের বা কার্যক্রমের ডাইভার্সিফিকেশন সেটা বলাটা মানে অত্যুক্ত। যাই হোক আপনার মূল বিষয়ে আসে আমরা যখনই কোনো আপনাদের প্রাইমারি স্কুলের শিক্ষা কার্যক্রম বা কোনো যে কোনো বিষয়ের কথা বলি তখন কিন্তু আমরা সবসময় শিক্ষার মান, জিপিএফআই, ভালো রেজাল্ট এই বিষয় নিয়ে আমরা কথা বলি। তো এই যে হাইজিন কারিকুলাম এটা আমার কাছে মনে হয় যে একেবারে নতুন না হলেও আমি অনেক দিক দিয়ে নতুন ধরনের একটা কাঠামোর মধ্য দিয়ে নিয়ে আসি। এমনি হয়তো আমাদের যখন প্রাইমারি স্কুলের টিচাররা বিভিন্ন ক্লাস নিতেন আমরা যখন যেতাম তখন হয়তো বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে আমরা হাইজিনের বিভিন্ন বিষয়ে বা কীভাবে হাত ধুতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, নখ কাটতে হয়, পার্সোনাল হাইজিন এগুলো বিষয়ে আমরা কথা বলছি। কিন্তু এইভাবে একটা কাঠামোগতভাবে একটা ফর্মাল ওয়েতে তারা নিয়ে আসছেন, সেই জন্য আমি রেকিট বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি তারা গাইবান্ধাকে এখানে চুজ করেছেন তাদের প্রকল্পের মধ্যে। করোনার বাচ্চারা অজড়িত হয়ে যাচ্ছে, এখানে আসলে বলার কিছু নাই। তো আমি আবারও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসেবে আমাদের জানিয়ে আপনি কথা স্বাগত করেছেন। তো আমাদের যে হাইজিন কারিকুলামের শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ধন্যবাদ। আমরা আসলে এই পর্যায়ে